হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাংশনাল আইসোমার। ওকে, রাইট। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাংশনাল আইসোমার। ওকে, সো ফাংশনাল আইসোমারে আমরা কতগুলো স্পেসিফিক পেয়ারকে নিয়ে পড়ব। প্রথম হচ্ছে কোন কোন ফাংশনাল গ্রুপদের মধ্যে ফাংশনাল আইসোমারিজম দেখা যায় সেটা আগে আমরা দেখে নিই, তারপর আমরা তাদেরকে ইন্ডিভিজুয়ালি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব, সরি, ডাইইং দেখো প্রথম আমরা যে আইসোমারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকাইন ডাইইন আইসোমেরিজম। ঠিক আছে, সো অ্যালকাইন ডাইইন আইসোমেরিজম কথাটার অর্থ হচ্ছে, দেখো আমি যদি একটা উদাহরণ নিয়ে বোঝানোর চেষ্টা করি, দেখো এই চারটে কার্বন আছে, 1 2 3 4। এই চারটে কার্বনে দেখো, এই কার্বনের একটা হাত ফাঁকা, এই কার্বনের দুটো হাত ফাঁকা, এই কার্বনের সরি এই কার্বনের তিনটে হাত ফাঁকা, এই কার্বনের দুটো হাত ফাঁকা, এই কার্বনের দুটো হাত ফাঁকা, এই কার্বনের তিনটে হাত ফাঁকা। এবার দেখো, আমি যদি এখানে একটা ডাবল বন্ড দিই আর এখানে একটা ডাবল বন্ড দিই, তাহলে দেখো এই কার্বনের কটা হাত ফাঁকা, দেখো অলরেডি দুটো হাত এখানে ডাবল বন্ড করতে লেগে গেছে, তাহলে এখানে দুটো হাত ফাঁকা, সেই দুটোতে হাইড্রোজেন দিলাম। দেখো এখানে কার্বনের একটা হাত ফাঁকা আছে, কারণ এদিকে দুটো, এই একটা তিনটে, তাহলে এই হয়ে গেল একটা হাইড্রোজেন চারটে। এখানেও দেখো একটা হাত ফাঁকা আছে, এখানে দেখো দুটো হাত ফাঁকা আছে, তাহলে এই একটা কম্পাউন্ড। দেখো এটা যদি আমি লাইন স্ট্রাকচার আঁকার চেষ্টা করি, 1 2 3 4, চারটে কার্বন আছে, দুটো তিনটে চারটে, তাহলে এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড। ওকে, এবার দেখো ঠিক অনুরূপভাবে আমি চারটে কার্বন আবার আঁকছি, চারটে কার্বন। এবার দেখো আমি এখানে একটা ডাবল বন্ড দিলাম আর এই কার্বনই আবার একটা ডাবল বন্ড দিলাম, তাহলে আমি কি করলাম, একটা অ্যালকাইন তৈরি করে নিলাম, তাই তো। দেখো তাহলে এই কার্বনের এখন একটা হাত এই কার্বনের সঙ্গে লেগে থাকতে ব্যবহার হয়েছে, তাহলে এখানে এখনো তিনটে হাত ফাঁকা, CH3। এই কার্বনের দেখো এদিকে তিনটে হাত, এদিকে একটা হাত, চারটে হাত পূর্ণ হয়ে গেছে। এই কার্বনের দেখো এদিকে তিনটে হাত, এদিকে একটা হাত, চারটে হাত পূর্ণ হয়ে গেছে। দেখো এই কার্বনের এদিকে একটা হাত আছে বা এদিকে, আচ্ছা আমি এখানে যত জায়গায় হাত বলে প্রনাউন্সিয়েশন করবো, তার মানে আমি বেসিক্যালি কার্বনের যোজ্যতাকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, দেখো কার্বনের এখানে এদিকে একটা হাত ফাঁকা আছে, সরি এই কার্বনের সঙ্গে জুড়তে গিয়ে এই কার্বনের একটা হাত অলরেডি ফিল আপ হয়ে গেছে, তাহলে এখনো তিনটে হাত ফাঁকা আছে, তাহলে এটা হয়ে যাবে CH3, রাইট। তাহলে এটা দেখো এই কম্পাউন্ডটা দেখো, তাহলে এই যে কম্পাউন্ডটা আছে এর এর ফর্মুলা দেখো, এর কেমিক্যাল ফর্মুলাটা দেখো, একটা দুটো তিনটে চারটে, চারটে কার্বন আছে, C4, দেখো দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে ছটা হাইড্রোজেন আছে, রাইট। এখানে করো একটা দুটো তিনটে চারটে, চারটে হাইড্রোজেন আছে আর তিনটে তিনটে ছটা হাইড্রোজেন আছে, তাহলে এই কম্পাউন্ডটার কেমিক্যাল স্ট্রাকচারও এরকম আর এই কম্পাউন্ডটারও কেমিক্যাল স্ট্রাকচার এরকম, কিন্তু এটা একটা ডাইইন। ডাইইন কেন বলছি, কারণ এখানে দেখো দুটো অ্যালকিন আছে, তাই তো, দুটো অ্যালকিন লেগে আছে, দুটো ডবল বন্ড লেগে আছে, তাই এটা ডাই অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকিন এবং এটা হচ্ছে একটা অ্যালকাইন। তাহলে অ্যালকিন আর অ্যালকাইন কি দুটো আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ। তাহলে দেখো এই দুটো কম্পাউন্ড একে অপরের আইসোমার। কিরকম আইসোমার, না এদের মধ্যে ফাংশনাল গ্রুপেরই চেঞ্জ হয়ে গেছে, রাইট। এটা হচ্ছে একটা ডাইইন, এটা হচ্ছে একটা অ্যালকাইন, ঠিক আছে। তাহলে এদের মধ্যে ফাংশনাল গ্রুপেরই পরিবর্তন হয়ে গেছে, এরা একে অপরের আইসোমার, কিন্তু এরা ফাংশনাল গ্রুপের চেঞ্জের জন্য আইসোমার হয়েছে, তাহলে এরা হবে একে অপরের ফাংশনাল আইসোমার, রাইট। এরা হবে একে অপরের ফাংশনাল আইসোমার। ওকে, তাহলে এরা হয়ে গেল একে অপরের ফাংশনাল আইসোমার, হয়েছে। আচ্ছা, এবার যদি আমরা ফাংশনাল অ্যালকিন অ্যালকাইনের আরো কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। ওকে,
দেখো আমি যদি এই ধরনের একটা অ্যালকাইন নিই, CH3 CH2 CH2 C ট্রিপল বন্ড CH, রাইট? এখন দেখো তাহলে এটা একটা অ্যালকাইন, তাহলে এর করসপন্ডিং আমাকে কি বানাতে হবে, এর আরেকটা আচ্ছা এর ফর্মুলা কি হবে দেখো, এর ফর্মুলা হবে 1 2 3 4 5 C5 3 2 5 2 7 1 8, তাহলে H8, রাইট? এর ফর্মুলা হচ্ছে C5H8। এবার দেখো আমি যদি একটা এই ধরনের, আমি আবার এই 5টা কার্বনকে পরপর লিখে নিলাম, ঠিক আছে? দেখো এখানে আমরা কি করেছি, প্রথমে এখানে একটা ডাবল বন্ডকে দিয়েছি, দেখো এখানে একটা ডাবল বন্ডকে দিয়েছি, আবার একটা ডাবল বন্ড এখানেই দিয়েছি। এবার দেখো আমি এখানেই সেকেন্ড ডাবল বন্ডটা না দিয়ে আমি এখানে সেকেন্ড ডাবল বন্ডটা দিয়ে দিলাম, দেখো এখানে সেকেন্ড ডাবল বন্ড দিয়েছি। তাহলে কি হবে দেখো, এই কার্বনের 3টে হাত ফাঁকা আছে CH3, এই কার্বনের 1 2 3টে হাত পূর্ণ, তাহলে একটা হাত ফাঁকা আছে। এই কার্বনের 1 2 3টে হাত পূর্ণ, একটা হাত ফাঁকা আছে। 1 2 3, এই কার্বনেরও 3টে হাত পূর্ণ, তার মানে একটা হাত ফাঁকা আছে। তার মানে এই কার্বনের দেখো 1 2 হাত পূর্ণ, তার মানে 2 হাত ফাঁকা আছে। তাহলে দেখো এবার এই যে কম্পাউন্ডটা আছে দেখো, আচ্ছা এই কম্পাউন্ডটার লাইন স্ট্রাকচার দেখতে কিরকম হবে, 1 2 3 4 5, তাহলে 5টা কার্বন, 2 3 4 5। দেখো প্রথম কার্বনে ডাবল বন্ড আছে, তারপরে দেখো 1 2 3 4 5, আমি যদি এভাবে নাম্বারিং করি তাহলে দেখো 1 আর 2 এর মাঝে ডাবল বন্ড আছে 3 আর 4 এর মধ্যে, তাহলে 1, এটা হচ্ছে 1 2 3 4 5, তাহলে দেখো 1 আর 2 এর ভিতর হয়ে গেছে, 3 আর 4 এর ভিতর ডাবল বন্ড, দেখো 3 আর 4 এর ভিতর ডাবল বন্ড। এটা হচ্ছে লাইন স্ট্রাকচার, এরকম দেখতে হবে। তাহলে এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ড দুটো সমতুল্য কম্পাউন্ড, ওকে? এখন এই কম্পাউন্ডটার স্থূল সংকেত কি হবে দেখো, এর কেমিক্যাল ফর্মুলা হবে, 5টা কার্বন আছে দেখো, আবার C5 2, হাইড্রোজেন কতগুলো আছে 2 1 3 1 4 5 6 7 8, তাহলে এরও হয়ে গেল 8টা। তাহলে দেখো এটাও এরা কি হবে, একে অপরের ফাংশনাল আইসোমার। কিন্তু ফাংশনাল আইসোমারটা কিসের জন্য হয়েছে, না উপরের কম্পাউন্ড হচ্ছে একটা অ্যালকাইন আর নিচেরটা হচ্ছে একটা ডাইইন। তাহলে এদের আইসোমারিজমটা কিসের জন্য তৈরি হয়েছে, দুজনের ভিতরে ফাংশনাল গ্রুপে চেঞ্জের জন্য তৈরি হয়েছে, তাই এদেরকে বলা হয় ফাংশনাল আইসোমার, ওকে? তাই এদেরকে বলা হয় ফাংশনাল আইসোমার, ওকে? এবার দেখো আমরা একটা নতুন ধরনের আইসোমেরিজম শিখবো। এবার আমরা শিখবো সরি অ্যালডিহাইড কিটোন আইসোমেরিজম, ওকে? অ্যালডিহাইড কিটোন আইসোমেরিজম, দেখো আমরা অ্যালডিহাইড কিটোন আইসোমেরিজম কিভাবে হতে পারে, দেখো আমি যদি একটা কম্পাউন্ড নিই এরকম সি 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 সি, দেখো এখানে যদি আমি অক্সিজেনকে লাগি তাহলে কি হয়ে গেল, এটা একটা কিটোন হয়ে গেল। এবার দেখো তাহলে এই কার্বনের কটা হাত ফাঁকা আছে, দেখো এই কার্বনের কটা হাত ফাঁকা আছে 3টে CH3, এই কার্বনের কটা হাত ফাঁকা আছে 2টো CH2, এই কার্বনের 1 2 3 4 সব হাত ফাঁকা, তাই এটা হলো CH3। তাহলে এটা হয়ে গেল কি কিটোন, ওকে? এটা হলো কিটোন। এবার দেখো আমি আবার সেম ভাবে আঁকছি,
চারটে নিলাম। এবার দেখো আমি এই কিটোনটাকে এই কার্বনে লাগিয়ে টার্মিনাল অক্সিজেনে লাগিয়ে দিলাম, দেখো টার্মিনাল অক্সিজেনে লাগিয়ে দিলাম, তাহলে কি হবে দেখো, এর তিনটে হাত ফাঁকা আছে CH3, দেখো এর দুটো হাত ফাঁকা আছে, এরও দুটো হাত ফাঁকা আছে, এর দেখো একটা হাত ফাঁকা আছে, এটা লাগিয়ে দিলাম, তাই তো? তাহলে দেখো এখানে এই যে কম্পাউন্ডটা আছে, দেখো এটা কি একটা অ্যালডিহাইড, সরি এটা হচ্ছে একটা কিটোন, রাইট? এটা হচ্ছে একটা কিটোন। আর এখানে এই যে টার্মিনাল CHO গ্রুপটা আছে, এটা কি একটা, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, অ্যালডিহাইড, রাইট? তাহলে দেখো এদের ফর্মুলা কি হবে, দেখো C1234, তাহলে এটা হয়ে গেল 4। হাইড্রোজেন কতগুলো আছে, একটা, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, H8, দেখো একটা অক্সিজেন আছে 4, রাইট? এবার এর কতগুলো হবে দেখো, তিনটে, দুটো পাঁচটা, দুটো সাতটা, এক আটটা, আটটা হাইড্রোজেন আছে, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে কার্বন আছে, দেখো একটা অক্সিজেন আছে, তাহলে এরও ফর্মুলা সেম হয়ে গেল। আচ্ছা এর লাইন স্ট্রাকচার কিরকম হবে দেখতে, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে আছে, দুটো, তিনটে, চারটে। এবার দেখো যদি এটাকে নাম্বারিং করি 1 2 3 4, তাহলে অক্সিজেন কোথায় লেগে আছে, 2 নম্বর কার্বনে, এখানে একটা অক্সিজেন লাগিয়ে দিলাম, ঠিক আছে? দেখো এই হয়ে গেল। আচ্ছা এটার লাইন স্ট্রাকচার কিরকম দেখতে হবে, 2 3 4, আচ্ছা কিটোনটা কোথায় লেগে আছে, 1 নম্বর কার্বনে, 1 2 3 4, তাহলে আমি এখানে লাগিয়ে দিলাম, ওকে? এই একটা হাইড্রোজেন, তাহলে এটা হলো লাইন স্ট্রাকচার। আমি হাইড্রোজেন নাও দেখাতে পারি। তাহলে দেখো এরা একে অপরের আইসোমার, কারণ এদের স্থূল সংকেত আলাদা, কিন্তু এদের দুটো কম্পাউন্ড পুরো ডিফারেন্ট, এবং এরা নিজেদের মধ্যে আইসোমারিজম কেন দেখিয়েছে, তার কারণ এরা এদের ফাংশনাল গ্রুপের পরিবর্তন হয়েছে। এদের কিসের পরিবর্তন হয়েছে, এদের ভিতরে ফাংশনাল গ্রুপের পরিবর্তন হয়েছে, তাই এরা ফাংশনাল আইসোমেরিজমটা শো করেছে, ওকে? বোঝা গেছে? আচ্ছা দেখো আমি যদি আরো কতগুলো এক্সাম্পল দেখাতে চাই, দেখো আমি যদি এবার এই ধরনের কোন একটা কম্পাউন্ডকে নিই, এবার দেখো এটাকে যদি পরিবর্তন করে দিই, তাহলে একটা, দুটো, তিনটে, তিনটে কার্বন, একটা, দুটো, তিনটে, তিনটে কার্বন। এবার দেখো এখানে সিওটাকে, অক্সিজেনটা লাগিয়েছি টার্মিনাল কার্বন, ওকে? এবার দেখো কার্বনটা লাগাবো আমি 2 নম্বর পজিশনে, রাইট? তাহলে এই দিকের কার্বনের তিনটে হাত ফাঁকা আছে CH3, এদিকের কার্বনের তিনটে হাত ফাঁকা আছে CH3, রাইট? তাহলে দেখো এখানে এই এর সংকেতটা কি হচ্ছে, 1 2 3, তিনটে কার্বন মানে C3, তিন, আচ্ছা হাইড্রোজেন কতগুলো আছে, তিনটে, দুটো, পাঁচটা, একটা, ছটা, তাহলে 8 6। আচ্ছা এই টোটালটাতে অক্সিজেন কতগুলো আছে, একটা, তাহলে হয়ে গেল O, রাইট? আচ্ছা এটাতে কতগুলো কার্বন আছে, একটা, দুটো, তিনটে, তাহলে তিনটে কার্বন, তিনটে, তিনটে, ছটা, ছটা হাইড্রোজেন, দেখো ছটা হাইড্রোজেন লেখা আছে অলরেডি, একটা অক্সিজেন। তাহলে এই যে দুটো কম্পাউন্ড আছে, এই দুটো কম্পাউন্ডের ফর্মুলা সেম, বাট দুটো কম্পাউন্ডই একে অপরের ডিফারেন্ট। আচ্ছা এবার এর লাইন স্ট্রাকচার কিরকম হবে, আচ্ছা কতগুলো কার্বন আছে, একটা, দুটো, তিনটে, তাহলে লাইন স্ট্রাকচার কিরকম আঁকবো দেখো, 2 3, হয়ে গেল কার্বন তিনটে। অক্সিজেনটা কোথায় লেগে আছে, টার্মিনাল পজিশনে, তাহলে এই হয়ে গেল অক্সিজেন, রাইট? এবার এখানে একটা হাইড্রোজেন লেগে আছে, আমি দেখাতেও পারি নাও দেখাতে পারি, তাহলে এই কম্পাউন্ডটার লাইন স্ট্রাকচার হয়ে গেল আমার এই কম্পাউন্ডটা, ওকে? এটা যদি আমি লাইন স্ট্রাকচার আঁকতে চাই 1 2 3, তাহলে তিনটে, তিনটে কার্বন আছে 2 3। এবার দেখো অক্সিজেনটা লেগে আছে কোথায়, 2 নম্বর কার্বন, তাই তো 1 2 3, তাহলে আমি এখান থেকে নামকরণ করি 1 2 3, তাহলে 2 নম্বর পজিশনে অক্সিজেন লেগে আছে, তাহলে 2 নম্বর পজিশনে অক্সিজেন লাগিয়ে দিই, ওকে? তাহলে দেখো এই এই কম্পাউন্ডটা আর এই কম্পাউন্ডটা একে অপরের, এদের দুজনেরই সংকেত একই, কিন্তু দুটো কম্পাউন্ডেরই কি হয়েছে না, দুটো কম্পাউন্ডের ক্ষেত্রেই আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে দুটো কম্পাউন্ডের ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয়ে গেছে, যদিও তাদের কেমিক্যাল ফর্মুলা এক হয়ে গেছে, রাইট? তাহলে আমাদেরকে কি করতে হবে দেখো,
তাহলে আমরা এদেরকে একে অপরের কি বলবো, ফাংশনাল আইসোমার। এই যে কম্পাউন্ডটা আছে, এই কম্পাউন্ডটা খুব প্রচলিত কম্পাউন্ড, এর নাম হচ্ছে অ্যাসিটোন, রাইট? এই কম্পাউন্ডটার নাম হচ্ছে অ্যাসিটোন, ওকে? এই কম্পাউন্ডটার নাম হচ্ছে অ্যাসিটোন। তো আমরা এরকম ভাবে যে কোনো কম্পাউন্ডকে নিজের ইচ্ছা মতো অ্যালডিহাইড বানাতে পারি, নিজের ইচ্ছা মতো তাকে কিটোন বানাতে পারি, শুধু আমাকে কার্বনিলের পজিশনটাকে চেঞ্জ করতে হবে, রাইট? শুধু কার্বনিলের পজিশনটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এবার দেখো, আমি যদি এটা ছেড়ে দিই, এটা একটা ক্যাটাগরি হলো ফাংশনাল আইসোমারিজমে। আমি যদি এটাকে নেক্সট ক্যাটাগরি হচ্ছে ইথার অ্যালকোহল, ইথার অ্যালকোহল ফাংশনাল আইসোমার, ঠিক আছে? ইথার অ্যালকোহল ফাংশনাল আইসোমার কিভাবে নেবো দেখো। ধরে নাও আমি এইরকম একটা ইথার নিলাম, ওকে? ও তাহলে এটা হয়ে গেল, এটা একটা ইথার হয়ে গেল। আচ্ছা, এটা লাইন স্ট্রাকচার কিরকম হবে দেখো, একটা অক্সিজেন দূর, রাইট? এই ওকে, সিক্স, এইটা এটা একই কম্পাউন্ড, ওকে? এবার দেখো আমি কি করলাম, এখান থেকে এই বন্ডটাকে ব্রেক করলাম। আচ্ছা, এটাকে আমি CH2H লিখলাম, ওকে? এই বন্ড, এই বন্ডটাকে ব্রেক করলাম, এই বন্ডটাকে ব্রেক করলাম, এই বন্ডটাকে ব্রেক করলাম। তাহলে আমি কি কি ফ্র্যাগমেন্ট পাবো? আমার ফ্র্যাগমেন্ট হচ্ছে CH3, এই বন্ডটাকে ব্রেক করা মানে এদিকে কার্বনের একটা হাত খুলে যাবে, তাহলে এটা হলো মিথেন থেকে মিথাইল, একটা হাইড্রোজেন, এটাকে কি বলা হবে, মিথাইল। আচ্ছা দেখো, অক্সিজেন ফ্রি হয়ে গেছে, তাহলে এই হয়ে গেল। আর একটা দেখো, CH2 ফ্রি হয়ে গেছে, CH2 এদিকে একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, আর একটা হাইড্রোজেন ফ্রি হয়ে গেছে। এবার দেখো, আমি এই CH2 কে নিয়ে গিয়ে জুড়ে দিলাম এই কার্বনের হাতে, ওকে? তাহলে আমি কি হবে, CH3, দেখো এই হাত এই হাত জুড়লো, তাহলে CH3 CH2 পরে রইলো কোন হাত, এই হাত, তাই তো? এই হাতের সঙ্গে গিয়ে এই হাতটা জুড়লাম, তাহলে কি হয়ে গেল, ও অক্সিজেনের এই হাত ভাঙলো, এই হাতটাকে নিয়ে গিয়ে জুড়লাম এর সঙ্গে, তাহলে কি হয়ে গেল আমার এই, রাইট? তাহলে দেখো এটা এখন দাঁড়ালো 1 2, তাহলে এটা দাঁড়ালো, এটা হচ্ছে এর লাইন স্ট্রাকচার, ওকে? তাহলে দেখো এই কম্পাউন্ডটার কেমিক্যাল ফর্মুলা কি দেখো, C2H6O, তাহলে এইটার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C2H6O। এইটার কেমিক্যাল ফর্মুলা দেখো, R2 দুটো কার্বন, 3 2 5 1 6, ছটা কার্বন একটা অক্সিজেন, তাহলে এর হয়ে গেল C2H6। তাহলে এই দুজনেরও কি হয়, এই দুজনেরও কি হয় না, এরাও একে অপরের কি আইসোমার, কি টাইপের আইসোমার, এরা একে অপরের ফাংশনাল আইসোমার। কেন ফাংশনাল আইসোমার না, এরা কি হয়েছে না, একে অপরকে এদের দুজনের রাসায়নিক সংকেত একই, কিন্তু এদের দুজনের স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা, কারণ এদের ফাংশনাল গ্রুপ আলাদা, একজন ইথার একজন অ্যালকোহল, ওকে? তাহলে একজন ইথার একজন অ্যালকোহল, তাহলে কোন একটা ইথারকেও আমি ভেঙে তার একটা করসপন্ডিং অ্যালকোহল বানাতে পারি, কোন একটা অ্যালকোহলকেও ভেঙে তার করসপন্ডিং আমি ইথারটা বানাতে পারি, ওকে? তাহলে অ্যালকোহল ইথারের মধ্যেও কি হয় না, ফাংশনাল আইসোমার দেখা যায়, ওকে? অ্যালকোহল ইথারের মধ্যেও ফাংশনাল আইসোমারিজমটা দেখা যায়, ওকে? এবার দেখো, তাহলে আমরা যে তিনটে পেয়ার পড়লাম, কি কি পেয়ার পড়লাম আমরা টোটাল, প্রথম ডাইইন অ্যালকাইন, ফাংশনাল আইসোমার দেখা যেতে পারে। অ্যালডিহাইড কিটোন ফাংশনাল আইসোমার হতে পারে। অ্যালকোহল
ইথার ফাংশনাল আইসোমার। তাহলে আমরা ফাংশনাল আইসোমারের তিনটে পেয়ার দেখলাম। ওকে, ফাংশনাল আইসোমারের আমরা তিনটে পেয়ার দেখলাম, একটা হচ্ছে ডাইইন অ্যালকাইন, একটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন এবং আরেকটা হচ্ছে অ্যালকোহল ইথার। ওকে, এই তিনটের ভিতরেই সাধারণত আমাদের ফাংশনাল আইসোমার সাধারণত হয়। ওকে, তো এভাবে যত আমরা প্র্যাকটিস করবো আমাদের এই কম্পাউন্ডগুলো স্ট্রাকচারগুলো তো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি যদি একটা প্রশ্ন দিয়ে শুরু করি, আমি লাস্ট একটা প্রশ্ন করাতে চাই। আমি যদি বলি C6H6O এই যৌগটির দুটি ফাংশনাল আইসোমার গঠন করো। তাহলে দেখো দুটো কার্বন আছে, আমি আগে দুটো কার্বন পরপর লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখো আমি যদি এখানে, এবার দেখো আমি কি করলাম, আমি যদি এখানে CH3 দিয়ে দিই আর এখানেও যদি তিনটে হাইড্রোজেন দিয়ে দিই, তাহলে অক্সিজেন বসানোর কোনো জায়গা থাকলো না। ওকে, তাহলে আমরা এই কম্পাউন্ডটা পসিবল না। ওকে, আচ্ছা দেখো আমি এটাকে আবার রিপিট করে দিচ্ছি। দেখো কিভাবে অ্যাপ্রোচ করতে হয় এরকম কোশ্চেন। তুমি যে সংকেতটা দেওয়া আছে কোশ্চেনে, সেই সংকেতটার দিকে যদি লক্ষ্য করো, সেই সংকেতটার দিকে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে দুটো কার্বন আছে, 6টা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন। তাহলে দেখো আমি প্রথমে দুটো কার্বন পরপর রেখে নিলাম। এখন তুমি ভাবতেই পারো এই কার্বনের তিনটে হাত ফাঁকা আছে, তিনটে দিয়ে দিলাম, এই কার্বনের তিনটে হাত ফাঁকা, তিনটে, তাহলে অক্সিজেন বসানোর জায়গা নেই, তাহলে এই স্ট্রাকচার হবে না। ওকে, এবার দেখো আমি কি করলাম, দুটো কার্বন পরপর লিখলাম, তিনটে হাইড্রোজেনকে পরপর বসানো যাবে না, আমি কি করলাম এখানে একটা অক্সিজেনকে বসিয়ে দিলাম, তাহলে এর একটা হাত ফাঁকা আছে, তাহলে এর দুটো হাত ফাঁকা, এর তিনটে হাত ফাঁকা, এর দুটো হাত ফাঁকা, এর একটা হাত ফাঁকা, তাহলে দেখো সংকেতটা পূর্ণ হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল কি, একটা অ্যালকোহল, রাইট। দেখো এটা তৈরি হলো কি, এটা তৈরি হয়ে গেল কি, দেখো এটা তৈরি হয়ে গেল একটা অ্যালকোহল। এবার আমরা জানি অ্যালকোহলের করসপন্ডিং কি হতে পারে, ইথার হতে পারে। তাহলে সি, মাঝে একটা অক্সিজেন দিয়ে জুড়ে দিলাম, তারপর একটা সি, তাহলে এদিকে CH3, এদিকে CH3, তাহলে এর দুটো আইসোমার হচ্ছে, একটা হচ্ছে অ্যালকোহল, আর একটা হচ্ছে ইথার। এই দুটো আইসোমার, একটা হলো অ্যালকোহল আর একটা হলো ইথার। ওকে, ওকে, ধর এরকম যদি আমি আরেকটা প্রশ্ন দেখাই কিভাবে আমাদেরকে সলভ করতে হবে এই প্রশ্নগুলোকে। ধরে নাও কোনো একটা কম্পাউন্ড আছে, C5H9। ওকে, কোনো একটা কম্পাউন্ড আছে C5H9। ওকে, বললো এর, ওকে আমরা যদি এত বড় কম্পাউন্ড নাই করতে চাই, আমরা যদি একটা ছোট কম্পাউন্ড নিয়েই শুরু করতে চাই, C3H6O। ওকে, C3H6O। ওকে, এই সংকেত দুটি আইসোমার, দেখো এখানে কতগুলো কার্বন আছে, তিনটে কার্বন, রাইট, 1 2 3 বসিয়ে দিলাম আমরা। এবার দেখো এই কার্বনের কটা হাত ফাঁকা আছে, তিনটে, এই কার্বনের কটা হাত ফাঁকা আছে, দুটো। এবার দেখো এই কার্বনের কটা হাত ফাঁকা আছে, তিনটে, রাইট, এই কার্বনের কটা হাত ফাঁকা আছে, তিনটে। আমি যদি এখানে একটা অক্সিজেন দিয়ে দিই, তাহলে একটা দুটো তিনটে, কতগুলো হয়ে গেল, তিনটে হাত পূর্ণ হয়ে গেল, একটা হাত ফাঁকা আছে, দিয়ে দিলাম। দেখো আমার সংকেত হয়ে গেল। এবার আমরা জানি এটা একটা অ্যালডিহাইড গ্রুপ, তাহলে অ্যালডিহাইডের করসপন্ডিং ফাংশনাল আইসোমার কি, কিটোন, রাইট। তাহলে এটা হবে CH3C, আমরা যদি মাঝে কিটোনটা দিয়ে দিই, দিয়ে এখানে
আচ্ছা এখানে পৌঁছবো কিভাবে? এবার এটাতে পৌঁছলাম এরকম, 3টে কার্বন পরপর লিখে দিলাম। দেখো এখানে কিরনটা 1 নম্বরে লাগিয়েছি, এখানে 2 নম্বরে লাগিয়েছি, রাইট? তাহলে এটা হয়ে গেল CH3, এটা হয়ে গেল CH3। ওকে, তাহলে এটা একটা আইসোমার, এটা একটা আইসোমার। তো আমাদেরকে প্রত্যেকটা প্রশ্নে প্রথমে কার্বন সংখ্যা দেখে নিয়ে কার্বনের স্কেলিটা লিখে ফেলতে হবে, তারপরে যেখানে যেখানে হাইড্রোজেন লাগানো দরকার সেখানে হাইড্রোজেন লাগিয়ে অক্সিজেন গুলোকে অ্যাডজাস্ট করতে হবে, তারপরে